সকল বন্ধুদের শুভ জন্মাষ্টমী জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। জানি জন্মাষ্টমী অনেক আগে চলে গিয়েছে, তাই এই ভিডিওটি কোনোভাবেই এডিটিং করে আপলোড করে হয়ে ওঠা হচ্ছিল না, তাই অবশেষে সময় পেয়ে ভিডিওটি আপলোড করলাম। জানিও সকলে কেমন হয়েছে ভিডিওটি, আর তোমরাও তোমাদের গোপু সোনার কিন্তু পিকচার আমার সাথে অবশ্যই শেয়ার করো যে এই বিশেষ মুহূর্তটি তোমরা কিভাবে পালন করলে। দেখো, আমরা সকলেই কিন্তু আয়োজন করতে বসে পড়েছি, আর এই শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সেটা একদম ঘরে একটা সামান্য গৃহবধূ হয়ে, যে মহাভারতে কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণের সময় শ্রীকৃষ্ণ স্বয়ং এসে তাকে রক্ষা করেছিলেন, কিন্তু এই কলিযুগে কিন্তু দ্রৌপদীদের এবার হাতে অস্ত্র তুলতে হবে। কারণ আমরা যেই সমাজে বাস করছি, সেই সমাজে লক্ষ্মী মন্ত্র না হয়ে এবার কালীরূপ ধারণ করে সেই অসুররূপী হিংস্রজাত মানুষগুলোকে ধ্বংস করার সময় হয়ে এসেছে। তো এখানে কথা বলতে বলতে দেখো, আমার গোপু সোনাকে আমি সাজসজ্জা কমপ্লিট করে ফেলেছি। যদিও বা আমি এই বিষয়ে খুব একটা পটু নয়, তাও আমি চেষ্টা করলাম যে আমার গোপু সোনাকে যথাযথ একটু সুন্দর করে সাজসজ্জা করাতে পারি। তো এই যে আর এক গোপু সোনা দেখতেই পারছো, কিছুতেই তো ও মাথার মুকুট থেকে শুরু করে কোনো জুয়েলারিও রাখছিল না, কষ্ট করে ধুতুটা পরানো হয়েছিল। এখানে বামন মশাইয়ের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এই যে আমরা সংগ্রামে লিপ্ত হয়েছি, এই সংগ্রামে আমরা জয়ী হবই, সেই আশায় কিন্তু আজকের এই ভিডিওটি শেষ করতে চলেছি। সকলকেই জানাই, তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, সতর্ক থেকো। আমরা নারী, এই কথাটি মনে রাখবে, আমরা সব পারি। সুতরাং নিজেকে আমরা কারোর কাছে এতটা অসহায় হতে দেব না যারা আমাদেরকে নিয়ে এরকম অবচ্ছেদ্যা করতে পারে। তাই সকলকেই আমি জানাচ্ছি যে বিশেষ করে প্রত্যেকটি মা বাবার কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা মেয়েদেরকে অনেক সতর্ক সাবধানে রাখি, তাদের অনেক শিক্ষা দিই। তার পাশাপাশি ছেলেদেরকেও এই শিক্ষাটি দিতে হবে এখন থেকেই, যে তাদের আশেপাশে যেন প্রত্যেকটা নারী সুরক্ষিত থাকে, সেইভাবেই তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।